ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله ما شاء الله محبته صلى الله عليه صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله ما شاء الله محبته صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী শাহগদা দক্ষিণ পাড়া মরহুম সুলতান ব্যাপারীর বাড়ির উদ্যোগে ২৭তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই পবিত্র মাহফিলের শুভ আগমন করেছেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মরহুম পীর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য নাতি সর্দীয় আমার বড় ভাই পীরজাদা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পীর সাহেব দামাত বরকাতুহুম আলিয়া আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর সরকার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম দস্তগীর বাদল মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ ওহিদুর রহমান। আজকের এই পবিত্র মাহফিলের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকুবাদ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। বিশেষ অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ আমজাদ আলী তসু সাহেব, জনাব মোহাম্মদ ইসহাক মুন্সি সাহেব। আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব, জনাব মোহাম্মদ আবুল কাসেম মিয়া, জনাব মোহাম্মদ দুলাল মিয়া ব্যবসায়ী সাহেব,
জনাব আলহাজ এস.এম. শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ কাজী মাওলানা খাজা বাহাউদ্দিন আল কাদেরী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আমার পূর্বে যিনি ওয়াজ নসিহত করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরশাদুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা আব্দুল কাদের জিলানী সাহেব আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালনায় জি.এম. সাইফুল ইসলাম সোনাকান্দা, আরও বহু ওলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মুমিন মুসলমান এবং বিশেষ করে শাহগদা দক্ষিণ পাড়া মহল্লাবাসী, এলাকাবাসী এবং পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিসে, আলেম ওলামার মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে প্রাণ ভরে মন খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম যিনি সমস্ত নবীদের নবী, যিনি আখিরি নবী, সরকারে দো আলম, সুলতান মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আজকের এই পবিত্র মজলিসকে বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজলিস হলো বেহেশতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহভাবে আমরা একটি বেহেশতের বাগানে উপস্থিত হতে পেরেছি, কারণ আমার নবীজি বলেন ওই মজলিসটা হলো বেহেশতের বাগান যে মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। বলেন না সুবহানাল্লাহ। যে মজলিসের মধ্যে জিকির আজকার করা হয় ওই মজলিসটা হলো বেহেশতের বাগান। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোনো দুনিয়ার কোনো সাধারণ কোনো মজলিস না। দুনিয়ার মধ্যে অনেক মজলিস আছে, দুনিয়ার মধ্যে অনেক মজলিস আছে, কিন্তু হাজার হাজার মজলিসের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মজলিস হলো কোরআন হাদিসের মজলিস। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে সর্ব উত্তম মজলিসের মধ্যে আমরা বসতে পেরেছি, এই জন্য আমরা সবাই খুশি কিনা? বলেন বলেন আমরা সবাই খুশি কিনা? আমরা সবাই খুশি, কারণ এই ধরনের বরকতপূর্ণ মজলিসের মধ্যে সবাই আসতে পারে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, আল্লাহ পাক যাদের উপর খাস রহমত নাজিল করেন, তারাই আসতে পারে। বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের মধ্য থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে প্রায় রাত গভীরের পথে আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন মুহূর্তে
আমাদেরকে আল্লাহ পাক হাজির করেছেন, আরামের ঘুমকে হারাম করে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দেব না। অল্প কিছুক্ষণ কথা বলে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিল শেষ হবে। যেহেতু আমি আপনাদের খেদমতে আসছি, অল্প সময় অল্প কিছুক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, তারপরে সংক্ষেপে একটু জিকির আজকার করব, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়ার মাধ্যমে সবাই বিদায় হব। মুআজ্জাজ হাজিরিন, আমরা এমন একটি মজলিসের মধ্যে অংশগ্রহণ করেছি, যে মজলিসের মধ্যে আসলে, যে মজলিসের মধ্যে বসলে আল্লাহ পাক তার বান্দার গুনাহগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফের মজলিস হলো এই কোরআন হাদিসের মজলিস। আপনি যতক্ষণ বসবেন ততক্ষণই আল্লাহ পাকের খাস রহমত আপনার উপরে নাজিল হবে। আপনি যতক্ষণ বসবেন ততক্ষণই আপনার আমল নামার থেকে সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? বলেন লাভ না লস? অনেক লাভ। আমরা যারা আসতে পেরেছি, আমরা সবাই লাভবান। আমরা যারা মাহফিলে বসতে পেরেছি, অটোমেটিক আল্লাহ পাক আমাদের আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস করতে হবে, নবীজির হাদিস। মুআজ্জাজ হাজিরিন, এখনো যারা বাড়িতে আছেন, মেহেরবানি করে বেহেশতের বাগানে চলে আসুন। যেহেতু রাত অনেক গভীর, অল্প সময়ের জন্য এই বেহেশতের বাগানে চলে আসুন। কারণ মাহফিলটা আমরা দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করব। যেহেতু বাদ মাগরিবের পর থেকে পর্যন্ত আলেম ওলামাগণ অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছে। আমি যেহেতু আপনাদের খেদমতে আসছি, সবার পরে আমি ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিল শেষ করব। আমরা সবাই একটু ধৈর্য সহকারে বসতে হবে। একটু বসেন, অল্প সময় ইনশাআল্লাহ আজকের মাহফিল শেষ হবে। আমরা রাজি আছি? অল্প সময় বসতে রাজি আছি ইনশাআল্লাহ? অল্প সময় একটু আমরা বসি। মুআজ্জাজ হাজিরিন, এই মাসটা হলো শাবান মাস। এই মাসটা কি মাস বলেন? শাবান মাস। শাবান মাসটা হলো আমার নবীজির মাস। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাস হলো রহমত এবং বরকতের মাস। শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি মাস। শাবান মাসটা এমন একটি মাস, যে মাসে এমন একটি রজনী আছে, এমন একটা রাত আছে, যেমন গতকাল এই রাতটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী। বলুন না সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদের গুনাহগুলি মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেই মাসটা হলো শাবান মাস। মুআজ্জাজ হাজিরিন, শাবান মাসের অনেক রহমত বরকত আছে। শাবান মাসে আমার নবীজি অধিক পরিমাণ নফল রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাসটা হচ্ছে নফল ইবাদতের মাস। জিকির আজকার
নফল রোজা, নফল নামাজ, দান খায়রাত, যত বেশি নফল ইবাদত করা যাবে ততই আপনি লাভবান হবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই মাসটা গোটা 1 বছরের আমল নামাগুলি আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে, হাজির করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দীর্ঘ 1 বছর যে আমলগুলি করছি, ওই আমলগুলি শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে, হাজির করা হবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এই মাসের অনেক মর্যাদা আছে। আমরাও চাই এই মাসে নফল ইবাদতের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে যদি আমাদের আমলগুলি আল্লাহ পাকের দরবারে পেশ হয়ে যা, হাজির হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই কি না? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, সামনে আসতেছে মাহে রমজান। শাবান মাস আসলেই আমরা মাহে রমজানে গ্রান পাই। গ্রান পাই কিনা বলেন? গ্রান পাই। মাহে রমজানের রোজাগুলি রাখা আমাদের উপরে ফরজে আইন, ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকে সান্ত্বনা দিলেন যে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজাগুলি ফরজ করা হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াদার হতে পারো, আল্লাহর ওলি হতে পারো। বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে, রোজার মাধ্যমে মুত্তাকি হতে হবে, রোজার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হইতে হবে। রোজা রাখার মাধ্যমে একজন মানুষ তাকওয়াদার হয়, মুত্তাকি হয়। আর এই মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে দান করছেন যেন উম্মতি মুহাম্মাদীরা যেন তাকওয়াদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, একজন পরিপূর্ণ একজন মুমিন বান্দা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই মাহে রমজান মাস আমাদের মাঝে আসতেছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। প্রথম 10 দিন হচ্ছে রহমত, বান্দার উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপর তৃতীয় 10 দিন হলো নাজাত, আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে, রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান পেয়ে আমরা সবাই খুশি কিনা? বলেন সবাই খুশি কিনা? সবাই খুশি হইতে হবে, কারণ রমজানটা আমাদের উপরে ফরজ। আর রমজান মানে কি? রমজান অর্থ কি? রমজান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ অতীতের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করবেন রমজান মাসে। বলুন না সুবহানাল্লাহ। রমজান অর্থই জ্বালিয়ে দেওয়া। মুআজ্জাজ হাজরিন, এই রোজা রাখতে হবে আমাদের সবার উপরে ঢালাভাবে ফরজ। ধনী গরিব, রাজা বাদশাহ সবার উপরে কি ফরজ। মুআজ্জাজ হাজরিন, কিন্তু আজকে দুঃখের বিষয় হলো রমজান মাসে অনেক মুসলমান আছে রমজান মাসে দিনের বেলা খাবার খা। বলেন নাউজুবিল্লাহ। এমন আছে কিনা বলেন? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি রমজান পাইল
অথচ তার গুনাহগুলি মাফ করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউই হইতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, রমজানের একটা রোজা এতই দামি, আপনি সারা জীবন রোজা রাখলো রমজানের একটা রোজার সমান দাম হবে না। বলেন না সুবহানাল্লাহ। এত দামি রোজা হলো রমজানের রোজা। মুআজ্জাজ হাজরিন, রমজান শরীফ এমন একটি মাস, যে মাসটা বলা হয়েছে উম্মতের মাস, উম্মতে মুহাম্মাদের মাস হলো মাহে রমজান মাস। এটা আমাদের জন্য বিশাল নিয়ামত, এটা আমাদের জন্য বিশাল একটা অফার, যে আমরা গোটা এক বছর আমরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করে ফেলছি। এই মাহে রমজান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দান করছেন মাহে রমজানের জন্য তাদের গুনাহগুলি যেন মাফ করতে পারে, সে সুযোগ আল্লাহ পাক দান করে দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সুযোগ পাওয়ার পরও আমরা দেখি যে রমজান মাসে অনেক মুসলমানরা আছে, রমজান মাসে তারা দিনের বেলা খাবার খায়। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এবং পর্দার আড়ালে খাবার খায়, এবং ঘরের ভিতরে খাবার খায়, গোপনে খাবার খায়, মনে করে যে মানুষ দেখবে না, মনে করে আমার পরিবার কেউ দেখবে না, আমার বাড়ির মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে চায়, তবে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে, ঘরের মানুষকে ফাঁকি দেওয়া যাবে, পাড়ার প্রতিবেশী মানুষকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যাবে। দুনিয়ার মানুষ দেখবে না, দেখবে কে? বলে কে দেখবে? আল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যারা রোজা রাখে তারা শুধুমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন, হাদিসে কুদসি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যে ব্যক্তি রোজা রাখলো সে যেন আমার জন্যই রাখলো, আর এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে দান করব। বলেন না সুবহানাল্লাহ। রোজাটা এমন একটি দামি আমল, যে আমলের প্রতিদানটা আমার আল্লাহ পাক নিজ হাতে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এই কথা বলেন নাই যে নামাজ পড়লে আমি আল্লাহ নিজ হাতে দান করব, এবং যাকাত দিলে আমি আল্লাহ নিজ হাতে দান করব, হজ করলে আমি আল্লাহ নিজ হাতে দান করব, দান খায়রাত করলে আমি আল্লাহ নিজ হাতে দান করব। এই কথা আল্লাহ পাক কোথাও বলেন নাই, শুধুমাত্র রোজার ক্ষেত্রে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যে ব্যক্তি রোজা রাখলো সে যেন আমার জন্যই রাখলো, আর এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে দান করব। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমরা যারা রোজা রাখি, আপনারা খেয়াল করে শুনেন, আমরা যারা রোজা রাখি আমরা দিনের বেলা খাবার খাই না। দিনের বেলা খাবার খাই না। আমরা দিনের বেলা খাবার খাই না কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইচ্ছা করলে আমরা খাবার খাইতে পারি, মানুষ দেখবে না। পর্দার আড়ালে খাবার খাইতে পারি, মানুষ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ। আল্লাহ যে দেখবেন, এই বিশ্বাস, এই ভয় যার অন্তরে আছে সেই হলো তাকওয়াদার। বলেন না সুবহানাল্লাহ। আমি যে রোজা রাখতেছি আল্লাহর ভয়ে, আমার বিশ্বাস হলো আমি যদি রোজা ভেঙে ফেলি, হয়তো মানুষ দেখবে না, দেখবে কে? আল্লাহ। এই ভয়ে যে ব্যক্তি রোজা রাখে সেই হলো তাকওয়াদার, সেই হলো মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। এবং রোজা আল্লাহর ভয়ে যে ব্যক্তি রোজা রাখলো, ওই রোজার প্রতিদানটাই আল্লাহ পাক আপনাকে নিজ হাতে দান করবে। মুআজ্জাজ হাজরিন, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন
অর্থাৎ কোরআনুল কারীমকে আল্লাহ পাক মাহে রমজানে নাজিল করছেন। মহান আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মহান আল্লাহ পাক বলছেন, এটা এমন একটি মাস যে মাসে আমি কোরআনুল কারীম নাজিল করছি। বলুন না সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক নাজিল করছেন মানুষের হেদায়েতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করছেন মাহে রমজানে। এমন একটি রজনীতে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করছেন যে রাতটা, যে একটা রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলেও ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ রাত। বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনুল কারীম আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক নাজিল করছেন। এবং লাইলাতুল কদরে যে ব্যক্তি একটি রাত জেগে আল্লাহর ইবাদত করবে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, একটা রাত ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগ শুধু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক দান করছেন। এই নিয়ামত, এই লাইলাতুল কদর কোন নবী রাসূলের উম্মতরা পায় নাই। লাইলাতুল কদর শুধুমাত্র আমার নবীর উম্মতরাই পাইছে, আমরাই পাইছি। বলুন না সুবহানাল্লাহ। কারণ একটা রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, আপনি একটা রাত শুধু কষ্ট করে ইবাদত করবেন, আল্লাহ পাক আপনার 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই উম্মতি মুহাম্মাদীরা শ্রেষ্ঠ। মুআজ্জাজ হাজরিন, আপনি দীর্ঘ একটি মাস আপনি ফরজ রোজা করে রাখবেন। 1 মাস রোজা রাখার কারণে আল্লাহ পাক আপনাকে গোটা 1 বছরের রোজার সওয়াব দান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাইলে রোজা রাখলে লাভ না লস? 1 মাস রাখবেন আর 1 বছরের সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। এই জন্যই উম্মতি মুহাম্মাদীরা শ্রেষ্ঠ। মুআজ্জাজ হাজরিন, আগে নবীর উম্মতের হায়াত ছিল অনেক লম্বা, 1000 বছর, 800 বছর, 500 বছর, 1200 বছর হায়াত পাইছে অন্য অন্য নবীদের উম্মতরা। যদিও তাদের হায়াত ছিল বেশি, কিন্তু তাদের আমল ছিল কম। হায়াত কি বেশি, আর 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 আমল কি কম। আর উম্মতি মুহাম্মাদীরা হায়াত কম, কিন্তু তাদের আমল কি বেশি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য উম্মতি মুহাম্মাদীরা শ্রেষ্ঠ। আপনি 1 মাস রোজা রাখবেন, 1 মাস রোজা রাখার কারণে আল্লাহ পাক আপনাকে 1 বছরের রোজার সওয়াব দান করে দিবেন। আপনি একটা রাত জেগে ইবাদত করবেন লাইলাতুল কদরে, 1000 মাস আপনি জেগে ইবাদত করলে যে সওয়াব, একটা রাত ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব পাইবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি অল্প সময়ের জন্য এই মাহফিলে বসছেন, জিকিরের মজলিসে বসছেন, বসার কারণে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তার মুআজ্জাজ হাজরিন, তাইলে আমাদের হায়াত কম, কিন্তু আমল কি বেশি। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে উম্মতি মুহাম্মাদীরা আমলের মাধ্যমে তারা শ্রেষ্ঠত্ব লাভ করে কিয়ামতের ময়দানে সবার আগে উম্মতি মুহাম্মাদীরা জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই খুশি কিনা বলেন? আমরা দুনিয়াতে সবার পরে আসছি, কিন্তু জান্নাতে যাওয়ার সময় সবার আগে জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ হলো আমার নবীজির কারণে। আমার নবী যেমন সমস্ত নবীদের নবী, আমার নবী যেমন সমস্ত নবীদের সরদার, আমার নবীর উম্মত সমস্ত নবী রাসূলদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী সবার আগে জান্নাতে যাবেন, তারপরে বিভিন্ন নবী রাসূলগণ জান্নাতে যাবেন, তারপরে উম্মতের মধ্যে সবার আগে আমার নবীর উম্মতরাই সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ হলো উম্মতি মুহাম্মাদির আমল বেশি। আমল কি বেশি? হায়াত কম কিন্তু আমল বেশি। মুআজ্জাজ হাজরিন, হাদিসের মধ্যে আসছে যদি বাদ মাগরিবের পর, মাগরিবের নামাজের পর, সুন্নতের পর আপনি যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন, কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে 12 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই উম্মতি মুহাম্মাদিরা শ্রেষ্ঠ। আমরা অল্প সময় যদি একটু কষ্ট করি তাহলে আমাদের আমল নামার মধ্যে পাহাড় পরিমাণ আমল জমা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমরা অনেক অলস, আজকে আমরা অনেক গাফেল, অথচ আমরা মুসলমান, আমরা অনেক গাফেল, আমরা নামাজ পড়ার সুযোগ পাই না। বলেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সকাল দুপুর বিকাল রাত 24টা ঘন্টা আমরা দুনিয়া নিয়ে ফিকির করি, দুনিয়া নিয়ে চিন্তা করি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াটা হচ্ছে অল্প একটা সময়, দুনিয়ার সময়টা হয়তো 50 বছর, 60 বছর অথবা 100 বছর সর্বোচ্চ। কিন্তু কবর এমন একটি জগৎ, যে কবরে লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে, তারপরে হাসর, হাজার হাজার হাসরের ময়দানে অপেক্ষা করতে হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। এই অল্প সময় 50-60 বছরের জন্য আমরা দুনিয়াদারি নিয়ে আমরা অনেক ব্যস্ত, অথচ আখিরাতে কোনো চিন্তা আমরা করতেছি না। অথচ আল্লাহ পাক আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, অল্প সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করি, 5 ওয়াক্ত নামাজ, তারপর আমরা অল্প সময় একটু কোরআন তেলাওয়াত, একটু জিকির আজকার, একটু দান খায়রাত, এই অল্প সময় যদি আমরা আল্লাহর ইবাদতগুলি করতে পারি, দেখা যাবে আমাদের আমলের মধ্যে পাহাড় পরিমাণ আমল আমাদের আমল নামার মধ্যে জমা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই না, কারণ দুনিয়াদারি নিয়ে আমরা সবাই ব্যস্ত। আজান হয়ে গেছে, আমাদের কোনো খবরই নাই। এমনও মুসলমান আছে জুমার নামাজ আজান দিয়ে দিচ্ছে, সে দুনিয়াদারি নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। অথচ জুমার আজানের পর দুনিয়াদারি কাজ করা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ পাক বলছেন, যখন জুমার আজান দেওয়া হবে তোমরা জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ। বলেন না সুবহানাল্লাহ। যখন জুমার আজান দেওয়া হবে তোমরা জুমার জন্য সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করো, বেচা কিনা সব কিছু বন্ধ করে দাও, জুমার নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় যে আমরা মুসলমানের সন্তান, কিন্তু জুমার আজান দিছে, আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য চাকরি কাজ করবার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। জুমার নামাজ পর্যন্ত সুযোগ পাই না পড়ার জন্য। কিসের মুসলমান? যে ব্যক্তি জুমা পড়তে পারে না সে আবার কিসের মুসলমান হইল? যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সে আবার কিসের মুসলমান? আমার নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দার মাঝে এবং কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সেই হলো মুসলমান, আর যে নামাজ পড়ে না সে আবার কিসের মুসলমান? সে মুসলমান হইতে পারে না। যদি সে মুসলমান দাবি করে তাহলে অবশ্যই সে নামাজ পড়তে হবে। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কত স্তম্ভ বলেন? দ্বিতীয় স্তম্ভ। আর প্রথম স্তম্ভের নাম হচ্ছে ঈমান, তারপর দ্বিতীয় স্তম্ভের নাম কি? নামাজ। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। মুআজ্জাজ হাজরিন, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব।
আমাদের সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজানের ফজিলত অনেক বেশি। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি রমজানে একটা ফরজ নামাজ, একটা ফরজ আদায় করবে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে যে একটা নফল ইবাদত করবে, অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব দান করা হবে। মুআজ্জাজ হাজরিন, এই মাহে রমজানে আমরা প্রস্তুতি গ্রহণ করব, মাহে রমজানকে আমরা সম্মান করব, মাহে রমজানে আমরা রোজাগুলি রাখবো, কোরআন তেলাওয়াত করব, কিয়ামুল লাইল, আমরা তারাবি নামাজ পড়ব। রমজান শরীফের অর্থাৎ সম্মানিত মাসকে আমরা ইবাদতের মাধ্যমে সম্মান করব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।